খবরদার, খবরদার, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও বলছি, চলে যাও, যাও এখান থেকে চলে যাও। তুমি তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি আমি জীবন যন্ত্রণায় বিদগ্ধ হয়ে যাওয়া মৃত প্রায় এক অভিশপ্ত জীব। তুমি তো একটা সম্ভাব্য পরিবারের সুশিক্ষিত মেয়ে, একটা সুন্দর জীবন ছেড়ে কেন এমন নোংরা ঘৃণ্য আবর্জনা এসে পড়লো? কেউ নেই। তোমার দিদিকে আমি হারিয়ে ফেলেছি শিউলি, হারিয়ে ফেলেছি। বিয়ের পর যখন আমরা মুম্বাই যাব বলে প্রস্তুত ছিলাম, ঠিক তখনই ওই শয়তান তোবলা গণেশ আমাকে চোর করে এখানে ধরে আনে। আরে কে বলে এখানে আমাকে এইভাবে বন্দি করে রাখে। সেদিন সেখান থেকে আসার সময় আমি আমার বন্ধুর কাছে শালুককে রেখে বলি, কয়েকটা দিনের জন্য আমার শালুককে তোর কাছে আসতে, আমি ফিরে এসে আমার শালুককে আবার ফিরে দিয়ে যাবো। বিশ্বাস করো তুমি, আমি যে শালুককে আর ফেরাতে পারবো না তা আমি কোনোদিনও ভাবিনি, তা আমি কোনোদিনও। আপনাদের জীবনে এত বড় একটা বিপর্যয় ঘটে গেছে, আর আমরা ভাবছি আপনি হয়তো দিদিকে অন্য কোথাও বিক্রি করে দিয়েছেন। ভাবো ভাবো, তোমরা ভাবো আমার সম্বন্ধে আরো কুৎসিত জঘন্য কিছু ভেবে তোমরা তোমরা আমাকে অভিশাপ দাও। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। এখানে আমাদের শত্রুও যেমন আছে তেমন একজন বন্ধুও আছে, তার হাত ধরেই আমরা আবার নতুন জীবনে ফিরবো। ঠিক বলেছো তুমি। তোমার সেই বন্ধুর সাথে হাত মিলিয়ে আমি শয়তান তোবলা গণেশকে ফাঁদে ফেলার চেষ্টা করবো, আর তোমার বন্ধুর মাধ্যমে খুঁজে বেড়াবো আমার হারিয়ে যাওয়া শালুককে। কিন্তু কিন্তু কার কাছে আপনি আমার দিদিকে রেখে এসেছেন জামাইবাবু? আমার এক সাংবাদিক বন্ধু আবির সান্যালের কাছে। আবির সান্যাল? সে কোথায় থাকে? সে থাকে, সে তো মহাকেলেঙ্কারি কাণ্ড। এই যে দেখি বাঘের গলে কোকেল বাছা, এতে ওই হলাম দাদার হলাম দাদি তোকে এক্ষুনি খলাপ করে দি। না 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 না, পেঁপে দাও তোর লাগানে, পেঁপে দাও এক্ষুনি। কিন্তু বালাবালি করতে গেলে শীতকালে তোমার গণিতই উঠতে যাবে, কিন্তু তার আগে জানতে হবে এখানকার ওই ওদের বন্ধু মানে সত্যের মধ্যে ভূতটা কে আছে। তার আগে জানতে হবে ওই সাংবাদিক আবির সান্যাল কোথায় থাকে।